আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। তো এবার ঈদে আমি আমার ফুপির বাসায় বেড়াতে গিয়েছিলাম। তারপর সেখানে আমার বোনদের সাথে অনেক মজা করেছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সেগুলোই শেয়ার করব। তো আমরা রাতের বেলায় জামাকাপড় গুছিয়ে রেখেছিলাম, আর আমরা দুই বন্ধু তখন থেকে অনেক খুশি, কারণ অনেকদিন পর আবার ফুপির বাসায় বেড়াতে যাচ্ছি। তো এখানে আমি আমার প্রয়োজনীয় কয়েকটা জিনিসপত্র আমার ব্যাগে ভরে নিলাম। এরপর আম্মুও রেডি হয়ে গিয়েছে, এখন আমরা সবাই বাসা থেকে বের হব। তো ফুপির বাসায় যাচ্ছিলাম, সেজন্য আমরা দুই বোনই অনেক খুশি ছিলাম, খুবই এক্সাইটেড ছিলাম, কারণ অনেক দিন পর আবার ফুপির সাথে আর আমার বোনদের সাথে দেখা হচ্ছে। এমনিতে তো ফোনে আমরা সবসময় কথা বলি, কিন্তু সবসময় বেড়াতে যাওয়া হয় না, কারণ ফুপির বাসা অনেক দূরে। তো অনেক দিন পর আবার ফুপির সাথে দেখা হবে, সেজন্য আমরা দুই বোনই অনেক খুশি ছিলাম। তো সারা রাস্তা আমরা দুই বোন মিলে মজা করেছি, অনেক গল্প করেছি। এভাবে আস্তে আস্তে আমাদের সময়টা পার হয়ে গিয়েছে। বাসে অনেক সময় লেগেছিল, কিন্তু তারপর আমরা দুজন মিলে গল্প করে হাসতে হাসতে সময়টা পার করেছি। তো বাস থেকে নামার পর এটা হচ্ছে ব্রিজের উপর, এখানে মাস্ক বিক্রি করছিল। তো আম্মু আমার বোনের জন্য একটা মাস্ক কিনে দিয়েছে। আর আমি সবসময় মাস্ক পরি না, কিন্তু আমার বোন বাইরে বের হলেই মাস্কটা পরে। তো সেই জন্য আম্মু সবসময় ওর জন্য মাস্ক কিনে দেয়। তো ব্রিজ থেকে নামার পর আমরা একটা রিক্সা নিয়ে ফুপির বাসায় পৌঁছে গেলাম। এরপর হচ্ছে যে রিক্সা থেকে নামার পর আমরা নিচে দাঁড়িয়ে অনেকক্ষণ পর্যন্ত সবাইকে ডাকছিলাম, ফোন করছিলাম, কিন্তু কেউই আমাদের কথা শুনতে পায়নি। তারপর আমার আঙ্কেল আসলো, তারপর বললো যে কেজিএর তো খোলাই আছে, তোমরা তো যেতেই পারতে। তো আসলে আমরা সেখানে খেয়ালই করিনি, তালাটা ঝোলানো ছিল, আসলে তালা লাগানো ছিল না। তো যাই হোক, এরপর আমরা সবাই ভিতরে গেলাম। তো এখান থেকে আমাদের চার বোনের একসাথে মজা করা শুরু হয়ে গেল। আমরা উপরে গিয়ে যখন কলিং বেল বাজাচ্ছিলাম, তখন আমার বোন লুকিং গ্লাস ধরে রেখেছিল, যাতে ওরা আমাদেরকে দেখতে না পারে। কোন সুর থেকে ডাকতেছি? ভিডিও করতে করতেছে, ব্লগার হয়ে গেছে। তুমি করো, আই বেবি, তুমিও ধরো।
তো এখানে আমরা 4 বোন অনেক দিন পর আবার একসাথে হয়েছি, তাই আমরা খুবই খুশি ছিলাম। সবাই মিলে জড়িয়ে ধরছিলাম, কোলাকুলি করছিলাম আর ভিডিও করছিলাম। তো এখানে আমার ফুপি আগে থেকে আমাদের জন্য পুডিং বানিয়ে রেখেছিল, কারণ আমরা পুডিং খেতে খুবই পছন্দ করি। আর আমার ফুপির হাতের পুডিংটা খুব মজা হয়, খুবই টেস্টি হয়। তো বলতে গেলে আমরা 4 বোনই পুডিং খেতে খুবই পছন্দ করি। নিকি রিভিউ দিছে নিকি রিভিউ দিছে রিভিউ তো একটু আগে রিভিউ দিলি এমন করে এটাই করতেছি। আর যে খাওয়া দিচ্ছে এমন করতেছিস কি হয়েছে? এরপর হচ্ছে যে আমরা 4 বোন মিলে একসাথে গল্প করছিলাম। আর এখানে আমার ছোট বোন নিধি আমাকে ব্রেসলেট পরিয়ে দিচ্ছে হাতে। এই ব্রেসলেটটা হচ্ছে এবার বার্থডেতে, নেহার বার্থডের সময় নিধি এটা গিফট করেছিল। তখন নেহার আগে আমাকে প্রথমে দেখিয়েছিল যে নিকি আপু দেখো আমি এই ব্রেসলেটটাকে গিফট করছি। তো তখন আমার ব্রেসলেটটা খুবই পছন্দ হয়েছিল। তো এখন নেহা ব্রেসলেটটা বের করে বললো যে দেখি এখন তোমার হাতে কেমন লাগে। তো সেই জন্যই আমাকে দুজন মিলে ব্রেসলেটটা পরিয়ে দিচ্ছে। তো ব্রেসলেটটা দেখতে আসলে খুবই সুন্দর ছিল, আমার অনেক পছন্দ হয়েছে এটা। তো এরপর হচ্ছে যে আমরা সবাই একসাথে দুপুরে খেতে বসেছি এখানে। আর আমার ফুপি আমাদের জন্য এখানে অনেক কিছুই রান্না করেছে। তো আমাদের জন্য ফুপি আগে থেকে খিচুড়ি রান্না করতে চাইছিল, কিন্তু আমরাই মানা করেছি যে এত দূর থেকে জার্নি করে তারপরে খিচুড়ি পোলাও এসব খেতে ইচ্ছে করবে না, তাই আমরাই বলেছিলাম ভাত রান্না করতে। তো ফুপি ভাতের সাথে অনেক কিছুই রান্না করেছে, ডিম ভাজি করেছে, শুটকি ভাজি করেছে, আবার করলা ভাজি করেছে, আবার গরু মাংস রান্না করেছে। তো আমরা বাসায় গিয়ে দেখেছি যে ফুপি এই গরমের মধ্যে রান্নাঘরের কাজ করছিল। এরপর হচ্ছে যে খাওয়া দাওয়া শেষ করে আমি আর নিধি মিলে অন্য রুমে বসে টিভি দেখছিলাম। আর এই রুমে আমার বোন প্রীতি আর নেহা মিলে গল্প করছিল। তো এই রুমে সবাই ছিল, গল্প করছিল। সেই জন্য আমি নেহাকে মোবাইল দিয়েছিলাম, বলেছিলাম যে সবাই গল্প করছে সেটা একটু ভিডিও করো। তার বদলে ওরা কি ভিডিও করেছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর হচ্ছে যে বিকালবেলা আমরা এখানে সবাই মিলে চটপটি খাচ্ছিলাম। তো এই চটপটি আমরা এই বাসা থেকে নিয়ে এসেছি। এটা আসলে আমাদের ঈদের সময় খাওয়ার কথা ছিল, কিন্তু ঈদের দিন আর এই চটপটি খাওয়া হয়নি। তো আমরা বললো যে চলো এগুলো নিয়ে যাই আর সবাই মিলে একসাথে মজা করে খাবো। তো এখন এখানে আমার আম্মু চটপটি বানাচ্ছে আর আমরা বোনেরা মিলে সেগুলো ভিডিও করছিলাম। কি হয়ে গেল আমরা সব ব্লগার এক লগে এসেছি। উপরে বই আমার ভিডিও চলতেছে, কি টেনশন আমি তো খাম না টক। আমি টক খাইলে আমার সমস্যা। তোমরা খাও, টক খাও। এর মধ্যে একটু টক খানিও পড়ার মতো। টক খাও। আমি গেলে একটু তরে দেখাই আরো
ব্লগার। তো ওদের একটা কবুতর আছে, সবসময় নিহানিদি এই কবুতরটাকে অনেক আদর করে। তো এখানে আমি কবুতরটাকে কোলে নিয়ে আদর করছিলাম আর সবাই মিলে মজা করছিলাম। তো এভাবেই আমরা 4 বোন মিলে আজকে সারাদিনটা খুব মজা করে কাটিয়েছি। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা। আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছিলাম আর দুজনেই একটু দেরি করে ঘুম থেকে ওঠে সবসময়, কিন্তু আমরা যখন বেড়াতে যাই তখন ওরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়, বেশি দেরি করে না। তো এখানে আমি এসেছি ওদেরকে ডেকে ঘুম থেকে ওঠানোর জন্য। গোটা উঠছে, গোটা তো এরপর এটা হচ্ছে নেহার ঈদের ড্রেস। ড্রেসটা খুবই সুন্দর ছিল। তো জোর করে আমাকে ড্রেসটা পরিয়েছে ওরা, সবাই মিলে আমাকে ড্রেসটা পরিয়ে তারপর সুন্দর করে চুল বেঁধে দিচ্ছে, জোর করে আমাকে দিয়ে ছবি তুলেছে। কিন্তু ছবিগুলো আসলে সুন্দরই হয়েছিল, আমি যতটা ভেবেছিলাম ততটাও খারাপ হয়নি। এটা সাদা খোপা করে কি করবে। এরপর এটা হচ্ছে দুপুরবেলা, আমরা সবাই একসাথে এখানে খেতে বসেছি। তো ফুপি আমাদের জন্য বিরিয়ানি রান্না করতে চেয়েছিল, কারণ আমি বিরিয়ানিটা খেতে খুব পছন্দ করি। তবে আমি বলেছিলাম পোলাও রান্না করতে, কারণ ফুপি বলেছে যে রোস্ট রান্না করেছে, তাহলে রোস্টের সাথে পোলাওটা খেতে খুব মজা লাগবে। আর ফুপি পোলাওটাও খুব মজা করেই রান্না করে, আর ফুপির হাতে রোস্টটাও খেতে অনেক মজা হয়। তো আমি পোলাও আর রোস্ট দুটোই আমার কাছে খেতে খুবই মজা লেগেছে। তো এরপর হচ্ছে যে খাওয়া দাওয়া শেষ করে ফুপি অন্য রুমে ঘুমাচ্ছিল, আর এই রুমে বসে আমরা সবাই মিলে গল্প করছিলাম। আর আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, বাইরে দিয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম। আর এখানে দূরের একটা বিল্ডিংয়ে একটা রুমের দরজা জানলা সব বন্ধ করে রাখা হয়েছে। তো নিহানি ধীরে আমাকে বলেছিল এই বাসাটাতে নাকি ভূত আছে, এমন একটা ব্যাপার স্যাপার আছে। তো আমি এখানে দাঁড়িয়ে সেটাই ভিডিও করার চেষ্টা করছিলাম। তো এরপর হচ্ছে যে বিকালবেলা আমরা 4 বোন মিলে একসাথে মজা করছিলাম। তো আমরা 4 বোন একসাথে হলে সবসময় এমনটা করি। আর এখানে আমার ফুপি আর আম্মু আমাদের সাথে জয়েন করেছিল। আবার 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 আমু দিব না, হাত দিব না, দিতে পারি আমরা। এরপর হচ্ছে যে বিকালের নাস্তায় ফুপি আমাদের জন্য বেলপুরি, 7 আপ এগুলো কিনে এনেছিল। তো আমরা সবাই মিলে একসাথে সেগুলো এনজয় করলাম। এটা আমার বোন। যদি আমি বান্দরের মতো দেখতে না। এটা হচ্ছে লাইলা ব্লগার। অ্যাকশন, এই যে আরে অ্যাকশন, আরে অ্যাকশন হয়নি, আগে চালু করে নাও, দূরে 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 না না অ্যাকশন হয় নাই। হ্যাঁ চল করি, এইটা লাইট ক্যামেরা অ্যাকশন। আমি আমার বন্ধুদের সময় দিলে 3 2 1 আবার 2। এরপর হচ্ছে
যে আমার বোন, ফুপি আর আম্মু মিলে পাশের রুমে বসেছিল, আর আমি আর নিহানিদি মিলে এই রুমে টিভি দেখছিলাম, গান শুনছিলাম। তো এভাবে অনেক মজা করে আমরা সময়টা কাটিয়েছি। তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই। আমি আমার বোনদের সাথে আরও অনেক মজা করেছি, সেগুলো আমি আমার নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।